হযরতে খাজা গরিব নওয়াজ কয় লক্ষ? বলেন 90 লক্ষ। কয় লক্ষ? কথা বলেন না, কয় লক্ষ? খাজা গরিব নওয়াজ বলতেছে, ইমানদার আমি আমার রাসূল থেকে অনুমতি নিয়ে তাওহীদের এই দায়িত্ব নিয়ে, রিসালাতের দায়িত্ব নিয়ে, কালেমার দাওয়াত নিয়ে নিজের মাতৃভূমি ছেড়ে ভারতীয় উপমহাদেশে এসে আমি যেই দিন দুনিয়া থেকে বিদায় নিচ্ছি জেনে নাও, আমি লাঠি নিয়ে নাই, আমি বাঁশ নিয়ে নাই, তলোয়ার নিয়ে নাই, মসজিদ ভাঙিয়ে নাই, মুসলমানকে আক্রমণ করে নাই, আমি শুধু আমার নবীর নূর আলী জবানের বাণী উম্মতের কাছে পৌঁছে দিয়েছি। আজকে যাওয়ার সময় আমি খাজা গরিব নওয়াজ 90 লক্ষ মুসলমান ভারতীয় উপমহাদেশে একমাত্র রেখে গেলাম। শাহজালাল ইয়ামানি বলতেছে, আমি যাওয়ার সময় সমগ্র বাংলাদেশে এই মায়ানমার, এই আরাকান সাম্রাজ্যে আমি যাওয়ার সময় এই মুসলমানরা রেখে যাচ্ছি। আমরা আল্লাহর ওলিদের দেওয়া ইসলামের মাধ্যমে মুসলমান, আমরা কোন লাঠিয়াল বাহিনীর মুসলমান, আমি কোন হেফাজতি লাঠির বাহিনীর মুসলমান। কারণ হলো আয়াতের মধ্যে বলতেছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইথমান মুবিনা। ওই ইমানদার মুসলমান যারা আমার ওলিদের বিনা কারণে সারা ফলান, উনি তো হক সারা দুনিয়ায় জানে কিনা। কথা বলেন, শাহজালাল শাহফরান ওনারা যে না হক বলি কোন ধরনের রেফারেন্স আছে? সর্বজন স্বীকৃত সর্বসম্মতিক্রম কিনা? কথা বলেন না। শাহজালাল ইয়ামানি, শাহফরান ইয়ামানি ওনারা যে আল্লাহর মকবুল বলি, এখানে কোনো সন্দেহ আছে? ওই বলি এটাও নিয়ামত। আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ যত ধরনের নিয়ামত দিয়েছেন আমাদের জন্য, শাহজালাল শাহফরান নিয়ামত না, শাহ মুসলিয়া নিয়ামত না, শাহ আমানত নিয়ামত না, শাহ বদরুলিয়া নিয়ামত না, শাহ ইয়াসির আলী নিয়ামত না, শাহ সাফাউলিয়া নিয়ামত না। মিশর সব জায়গা থেকে এখানে মানে করে শাসন করার জন্য আসে না। কুতুবউদ্দিন আইবাক, বখতিয়ার খলজি থেকে শুরু করে এরকম ইতিহাস আমরা পড়ছি না? কথা বলেন না। সুলতান মাহমুদ গজনবী, ওনাদের নাম আমরা পড়ছি না? একটু আমি বুঝার জন্য বলতেছি, যদি আপনাকে প্রশ্ন করি, সুলতান মাহমুদ একবার নয়, দুইবার নয়, ভারতীয় উপমহাদেশ 17 বার আক্রমণ করেছে। কয়বার? প্রত্যেকবারই বিজয়ী হয়েছে। প্রত্যেকবারে কি হয়েছে? সবকিছু এখানে ইসলামের দাওয়াত দিয়েছে। কথা হচ্ছে যারা রাজনীতি করে, কথা খেয়াল করবেন, যারা রাজনীতি করে এদের রাজনীতির মধ্যে কিছু নোংরামি থাকে কিনা? কথা বলেন। সম্রাট শাহজাহান ভারতের একজন, এই ভারতীয় উপমহাদেশের একজন বাচ্চা ছিল কিনা? উনিও একজন মুসলমান ছিল, তবে উনি অতিরিক্ত ধার্মিক। কথা বলেন না, পুরো অতিরিক্ত ধার্মিক ছিল না। এখন যদি হিসাব করি, আপনাকে যদি বুঝাইতে চাই, ভারতীয় উপমহাদেশে যারা এখানে এই দাওয়াত নিয়ে এই লাঠির বোঝা মুজাহিদ বাহিনী সেজে এই মর্তে মুজাহিদ যুদ্ধ করে অস্ত্র নিয়ে যারা এইখানে ভারতবর্ষে যারা দাওয়াতি কাজ আদায় করেছে, এদের দাওয়াতি কাজ বেশি দিন টিকে নাই। ঠিক আছে, সুলতান মাহমুদ আছে, ওনার শাসন আছে, মোহাম্মদ ঘুরি আছে, মোহাম্মদ ঘুরির শাসন আছে, শাহজাহানের শাসন আছে। কথা বলেন না, শাসন আছে। এই রকম যদি হিসাব করি, এই ভারতীয় উপমহাদেশে ওই রকম শাসক গোষ্ঠী, লাঠি গোষ্ঠী, মুজাহিদ গোষ্ঠী, এই রকম কারো ইসলাম ভারতীয় উপমহাদেশে নাই। একমাত্র যার ইসলাম ভারতীয় উপমহাদেশ, সমগ্র ভারতীয় উপমহাদেশ, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মায়ানমার পর্যন্ত চিন্তা করলে যার প্রচারিত ধর্ম ইসলাম আজকের এই দিন পর্যন্ত আছে, ওই ধর্ম হলো আল্লাহর ওলিরা, শাহজালাল ইয়ামানি, খাজা গরিব নওয়াজ, যারা এইখানে এসে ধর্ম দিয়ে গিয়েছে, তাদের রেখে দেওয়া ধর্ম আজকের এই দিন পর্যন্ত আছে। ঠিক কিনা? কথাটা বুঝাইতে চেয়েছিলাম, ভারতীয় উপমহাদেশে যারা ধর্ম নিয়ে এসেছে, লাড়ি নিয়ে, যুদ্ধ বাহিনী নিয়ে, ঠিক আছে কিনা? ওনাদের ধর্ম আছে। সম্রাট শাহজাহানের ওই নাট্যলিয়ান ছাড়া তাজমহল ছাড়া, তাজমহলিয়ান কি নিদর্শন, কথা বলেন না।
একে আল্লাহর বক্তব্য বানাইলে হন না এত একটা প্যান্ট হাফ প্যান্ট লেন্দা প্যান্ট যা ভিড় থাক যদি একটা মুসলমান সকালে দাঁড়িয়ে আল্লাহ হকিতে ঠিক আছে মুসলমান ঠিক আছে কহিলে নামধারে কহিলে আল্লাহ কবুল না বলে ইতার আর প্রতিষ্ঠিত ইসলাম ভারতীয় উপমহাদেশে কেউ কবুল বেশি দিন রক্ষা করতে পারে নাই। সুলতান মাহমুদ উনি যদি 17 বার আক্রমণ করেছে, ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অধিনায়ক ওই ব্যক্তির ধর্ম এখানে কাজ কথা বলে না। সম্রাট আকবর, সম্রাট বাবর যেগুলো ছিল, হুমায়ুন যা যা ছিল আর কি, ওনাদের জন্য কয়দিন আছে নাই। আর যদি বলি হযরতে খাওয়াজা গরিবে নওয়াজ, হযরতে খাওয়াজা গরিবে নওয়াজ কয় লক্ষ কথা বলেন না? 90 লক্ষ। কয় লক্ষ কথা বলেন না? কয় লক্ষ? খাওয়াজা গরিবে নওয়াজ বলতেছে ইমানদার আমি আমার রাসূল থেকে অনুমতি নিয়ে তাওহীদের এই দায়িত্ব নিয়ে, রিসালাতের দায়িত্ব নিয়ে, কালেমার দাওয়াত নিয়ে নিজের মাতৃভূমি ছেড়ে ভারতীয় উপমহাদেশে এসে আমি যেই দিন দুনিয়া থেকে বিদায় নিচ্ছি জানে নাও, আমি লাঠি নিয়ে নাই, আমি বাঁশ নিয়ে নাই, তলোয়ার নিয়ে নাই, মসজিদ ভাঙিয়ে নাই, মুসলমানকে আক্রমণ করে নাই। আমি শুধু আমার নবীর নূর আলী জবানের বাণী উম্মতের কাছে পৌঁছে দিয়েছি। আজকে যাওয়ার সময় আমি খাওয়াজা গরিবে নওয়াজ 90 লক্ষ মুসলমান ভারতীয় উপমহাদেশে একমাত্র রেখে গেলাম। শাহজালাল ইয়ামানি বলতেছে আমি যাওয়ার সময় সমগ্র বাংলাদেশে এই মায়ানমার, এই আরাকান সাম্রাজ্যে আমি যাওয়ার সময় এই মুসলমানরা রেখে যাচ্ছে। আমরা আল্লাহর ওলিদের দেওয়া ইসলামের মাধ্যমে মুসলমান। আমরা কোন লাঠিয়াল বাহিনীর মুসলমান, আমি কোন হেফাজতি লাঠির বাহিনীর মুসলমান। কারণ হলো এদের নীতি ঠিক নাই। কারণ আমার রব্বুল আলামিন রাসূল বলেছেন যে এই ব্যক্তি আমাকে 3টা অঙ্গের নিরাপত্তা দিতে পারবে, একটা জবান, একটা হাত আর একটা গুপ্তস্থান, লজ্জাস্থানের যে নিরাপত্তা দিতে পারবে, যেই নিরাপত্তা দিতে পারবে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। এখন প্রশ্ন হলো ওয়াহাবি, সালাফি, কওমি, জামাত ইসলামী যদি চিন্তা করেন ওনারা মাইমুখী কিনা হন না, ইতারা হতা হইবে আগে দেখি নবীর মাই ঠিক আছে কিনা আই কোনো নাম হই ইতারা মাইমুখী না, মাইমুখী কিনা হতা হইবে আগে মুজাহিদ লাঠিয়াল বাহিনী ঠিক আছে কিনা। তাইলে যদি চিন্তা করেন আমাদেরকে মারতে যায়, আমরা কাকে মারছি? ইতিহাসটা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের ইতিহাস আছে কি? আমরা কয়জনকে মারছি? 22 পর্যন্ত কয়টা গাড়ি মারছি? ইতিহাস আছে নাই। কারণ হলো আমরা মদিনা ওয়ালার আদর্শে আদর্শিত, সুবহানাল্লাহ, আল্লাহর ওলিদের আদর্শে আদর্শিত। খাওয়াজা গরিবে নওয়াজ কাউকে কি করে নাই? আনা সাগরের খানে বদানা দানি হাজার মুসলমান, সুবহানাল্লাহ। ঠিক আছে না? ঠিক আছে না? আল্লাহর ওলিরা এইরকম কারামতের মাধ্যমে আমাদেরকে ঈমান দিয়েছে, আমাদেরকে ইসলাম দিয়েছে। অতএব যারা আল্লাহর ওলিদের বেয়াদবি করবে, নবীদের বেয়াদবি করবে, তারা কখনো পার পাবে? আল্লাহ তাআলা আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর থাকার সেই তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা